বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক রহমানের বিরামপুরের জনসভা। তারিখ ৭, স্থান বিরামপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিরামপুরবাসী, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আজ এই জনসমুদ্রে দাঁড়িয়ে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদের ভালোবাসা, সাহস আর উপস্থিতির জন্য। আজকের এই ঢল শুধু জনসভা নয়, এটি একটি জাগরণের নাম, এটি একটি প্রতিবাদের নাম, এটি একটি নতুন বাংলাদেশের প্রত্যাশার নাম। প্রিয় ভাই ও বোনেরা, বিরামপুরের মানুষ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। এই মাটিতে জন্ম নিয়েছে প্রতিবাদ, এই মাটিতে গড়ে উঠেছে সংগ্রাম, আর আজ এই মাটিতেই লেখা হচ্ছে পরিবর্তনের ইতিহাস। দেশের বাস্তবতা ও জনগণের কষ্ট আজ প্রশ্ন করি। দেশের কৃষক কি ন্যায্য দাম পাচ্ছে? শ্রমিক কি ন্যায্য মজুরি পাচ্ছে? ছাত্র যুবক কি কাজ পাচ্ছে? মা বোনেরা কি নিরাপদ? দুঃখের সঙ্গে বলতে হয় না, আজ বাজারে গেলে সাধারণ মানুষ দিশেহারা। চাল ডাল তেল সবই সাধারণ মানুষের নাগালের বাইরে। একদিকে দুর্নীতি, অন্যদিকে দমন পীড়ন। ভিন্ন মত মানেই মামলা, কথা বললেই হামলা। এই বাস্তবতা কি আমরা মেনে নিতে পারি? না। বিরামপুরে আপনারা জানেন, আগামী 7ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান আগামীকাল 7ই ফেব্রুয়ারি আমাদের বিরামপুরের মাটিতে আসতেছেন। যার জন্য আজকে দেখা গেছে এখন প্রায় 9টা পার হয়ে যাচ্ছে, রাত্রি 9টা। এখনই প্রায় মাঠের মধ্যে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছে। আগামীকালকে আমরা বিরামপুর উপজেলা কৃষক দল আমরা বিশ্বাস করি আগামীকালকের জনসভা এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ লোকের সমাগম হবে। এখানে আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দিনাজপুর 6 আসনের যে প্রার্থী ডাক্তার এ.জে.এম. জাহিদ হোসেন স্যার, উনি অত্যন্ত আমাদের কাছে প্রাণ প্রিয় মানুষ। দিনাজপুর 6-এর, বিশেষ করে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, দিনাজপুর 6 আসন, ওনাকে আমরা সবাই জানি যে উনি একজন জিয়া পরিবারের সদস্য। যার কারণে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার এ.জে.এম. জাহিদ হোসেন স্যার আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে নির্বাচন করতেছে। সেখানে প্রায় আমরা লক্ষাধিক ভোটের ব্যবধানে উনি জয়ী হবে এ বলে আমি আমার ইনশাল্লাহ। আজ এই সন্ধিক্ষণে আমরা একত্রিত হয়েছি গণতন্ত্র ও ভোটাধিকার। ভাই বোনেরা, গণতন্ত্র কোনো দান নয়, গণতন্ত্র জনগণের অধিকার। ভোটের অধিকার ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না, কোনো সরকার জবাবদিহি করে না। আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত সরকার, স্বাধীন নির্বাচন কমিশন, নিরপেক্ষ প্রশাসন, কথা বলার স্বাধীনতা। এই দাবিগুলো কি অন্যায়? এগুলোই তো একটি রাষ্ট্রের মূল ভিত্তি। বিএনপির অঙ্গীকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কথা দিয়ে কথা রাখার রাজনীতি করে। আমরা ক্ষমতায় গেলে কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করব, যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দেব, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব, আইনের শাসন ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করব। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা চাই ন্যায্য ও সাম্যের বাংলাদেশ। বিরামপুরের জন্য বিশেষ বার্তা। বিরামপুর শুধু একটি উপজেলা নয়, বিরামপুর হলো সংগ্রামের প্রতীক। এই অঞ্চলের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র সবাই আজ পরিবর্তনের অপেক্ষায়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বিরামপুর অবহেলিত থাকবে না। এখানে হবে উন্নয়ন, এখানে হবে কর্মসংস্থান, এখানে হবে সম্মানের রাজনীতি। তরুণ ও নারীদের উদ্দেশ্যে আমার তরুণ ভাইয়েরা, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের মেধা, শক্তি আর স্বপ্ন এ দেশকে এগিয়ে নেবে। আর আমার মা বোনেরা,
বাংলাদেশের অগ্রযাত্রায় তোমাদের ভূমিকা অপরিসীম। তোমাদের নিরাপত্তা ও সম্মান আমাদের অগ্রাধিকার। প্রিয় বিরামপুরবাসী, এই সংগ্রাম কারো একার নয়, এই সংগ্রাম আমাদের সবার। ভয়কে জয় করে ঐক্যবদ্ধ হয়ে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। সময় এসেছে ভোটের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে শক্ত জবাব দেওয়ার। সময় এসেছে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার। ইনশাআল্লাহ জনগণের শক্তিতেই বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। বিজয় হোক জনগণের, বিজয় হোক গণতন্ত্রের, বিজয় হোক বিরামপুরবাসীর। বাংলাদেশ জিন্দাবাদ।